নড়া দাঁত না ফেলে চিকিৎসা। হ্যালো ফ্রেন্ডস, ডেন্টাল হেলথকেয়ার পক্ষ থেকে সবাই স্বাগতম। যে যেখানে আছেন অবশ্যই সুস্থ আছেন, অবশ্যই সুস্থ কামনা করি। তো আজকে যে বিশেষ একটি আলোচনা নিয়ে আসছে, অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকের দাঁত নড়ে যায়, ঠিক আছে, কিন্তু আপনারা মনে করেন যে দাঁতটা ফেলে দিলে মনে হয় ট্রিটমেন্টটা ভালো, চিকিৎসাটা ভালো, ফেলে দিতে হবে বা ফেলে দেন। এই ভুলটা করা যাবে না। দাঁত ফেলে দেওয়া মানে একটা অন্যায়। দাঁত ফেলা যাবে না। দাঁত ফেলার পিছনে কিছু কারণ আছে এবং কারণটা আমি আজকে তুলে ধরবো। সর্বোচ্চ বিষয় হলো, দাঁত যখন ফেলে দিবেন তখন আপনার ব্রেন এফেক্ট হতে পারে, বা আপনার এই যে চোখে কম দেখা যেতে পারে, এরকম সমস্যা হতে পারে। তারপর ধরেন আমরা যে অনেক একটা সমস্যা ভুগে থাকি, যখন যদি দাঁতটা ফেলে দেন তাহলে আপনার দাঁতটা কিন্তু একটা ছিল না, মানে জায়গাটা গর্ত হয়ে যাবে। সেই গর্তে অনেক সমস্যা হবে, যেমন খাবার খেলেন, খাবারটার সমস্যা হতে পারে। খাবার খাওয়ার সময় আপনার যে গর্তের মধ্যে খাবার আটকে যেতে পারে, এবং যদি শক্ত খাবার খান, শক্ত খাবার দেখা গেল আপনার সেই গর্তে চলে গেল, তখন কিন্তু আপনার সেটা পেন হবে। আপনার কি দাঁত না থাকার কারণে যে মাংসপেশির মধ্যে আপনার শক্ত খাবারটা গিয়ে আঘাত লাগবে, তখন কিন্তু সেটা আপনার পেন হবে। সেটা পেন হওয়া একটা বিষয় না। একটা বিষয় হলো, দাঁত ফেলে দিলে সহজ। আপনি ডেন্টাল কাছে গেলেন, দাঁতটা অল্পতে ফেলে দিলেন, ডাক্তার সাহেব আপনার অল্প টাকার মাধ্যমে বা অল্প সময়ের মাধ্যমে, অল্প কষ্টের মাধ্যমে দাঁতটা ফেলে দিলেন, কিন্তু দাঁত ফেলে কিন্তু আপনার ট্রিটমেন্ট সঠিক হলো না। আপনার যদি ট্রিটমেন্ট করতে হয়, ডাক্তারকে গিয়ে বলবেন, ডাক্তার সাহেব আমার দাঁতটা হালকা নড়ে, মানে কী করা যায়, দেখি কোনো সমাধান আছে কিনা। তাহলে অবশ্যই একটা বিষয়, যদি সমাধান নিতে চান তাহলে অবশ্যই ডাক্তার সাহেব আপনাকে একটা ভালো ট্রিটমেন্ট দেবে, ট্রিটমেন্ট দিয়ে সেই সমস্যাটা সমাধানে করে দেবে। তবে যদি আপনি বলেন যে ডাক্তার সাহেব আপনার দাঁতটা নড়তেছে, সেটা আমি ফেলে দেবো বা ফেলে দিলে ভালো, কিন্তু সেটা কিন্তু আপনার সঠিক না। সেই সঠিকটা যাতে আপনাকে বলতে পারি, সেই আজকে ভিডিও নিয়ে। তবে ভিডিওটা সবটা দেখবেন, সবটার মধ্যে আমি সব কিছু আলোচনা করবো। কেন নড়বে, কখন ফেলবেন, কখন ফেলবেন না, সেই বিষয় নিয়ে অবশ্যই একটি আলোচনা করবো। প্রথমত ধরেন আপনার দাঁতটা হালকা নড়ে, বা আপনার যদি শারীরিক কোনো সমস্যা থাকে, গায়ে জ্বর থাকে, যাদের জ্বর থাকে তাদের কিন্তু দাঁত অনেক সবগুলোই নড়তে থাকে। অনেকে মনে করে আমার শরীরে অনেক সমস্যা, আমার দাঁত সবগুলো নড়ে, কিন্তু এটা বিষয় না। আপনি কেন নড়ে, কি কেন নড়ে, সেটা আপনাদের বুঝতে হবে। যাদের 7 দিন 10 দিন জ্বর থাকে তাদের দাঁত নড়তে পারে, দাঁত আপনার হালকা হয়ে যায়, বা দাঁত সবগুলো নড়তে পারে, এরকম সমস্যা হয়। যদি আপনার মেডিসিন খান, তাই এই সমস্যাটা সমাধান হয়ে যায়। তদ্রুপ আপনি একটি দাঁত যদি বেশি নড়ে, যে আপনি মানে আপনার ফেলে দিবেন এরকম একটা পর্যায়ে চলে আসে, সেটা আপনি ইচ্ছা করলে আপনি বসাতে পারেন, এবং আগের মতোই পাশে যে দাঁতটি সঠিকভাবে আছে সেই দাঁতের মতো আপনি পেয়ে যেতে পারেন। সেটা আপনি ঘরে বসে না, চিকিৎসা যেতে হবে, চিকিৎসক দেখাতে হবে, ডেন্টালে গিয়ে অবশ্যই আপনার ট্রিটমেন্টে পেয়ে যাবেন। তবে চিকিৎসার মাধ্যমে সেই সমস্যাটা সমাধান পেয়ে যাবেন হালকা নড়লে। তবে একটা কথা আমি প্রথম বলছি, একবারও বলি যে দাঁত নড়লে কিন্তু ফেলে দেবেন না। ফেলে দিলে একটা বড় সমস্যা, সেই সমস্যাটা আমি প্রথম তুলে ধরছি, যে দাঁত নড়লে গর্ত হবে, সেই গর্তের মধ্যে খাবার খাবে, খাবার খেতে পারবেন না। আর একটা বিষয় হলো, একটি দাঁত নড়লে ফেলে দিলেন, কিন্তু এই দাঁতের জন্য যদি ভবিষ্যতে আপনি দেওয়া যায়, যে আপনি দাঁতটা পুনরায় স্থাপন করবেন, তাহলে কিন্তু আপনার পাশের 2টি দাঁতে রুট ক্লিন করে সেটা বীজ তৈরি করতে হবে। বীজের জন্য ব্যয়বহুল খরচ, বীজটা কিন্তু ব্যয়বহুল খরচ হয়। এই ব্যয়বহুল খরচের জন্য আপনার অনেক সমস্যা। পাশের 2টি দাঁতে আপনি পানহানি করতে, যেমন নষ্ট বলতে রুট ক্লিন যখন করবেন তখন অবশ্যই দাঁত নষ্ট হবে। দাঁতটি নষ্ট করার পর, সেই রুট ক্লিনার করার পর সেটা বীজ তৈরি করতে হবে। বীজ তৈরি করে আপনার একটি দাঁতের জন্য 3টি ক্যাপ লাগিয়ে দেবেন। তাহলে আপনি অবশ্যই নড়ার আগে, যখন হালকা নড়বে, সেই নড়াটা দাঁতের সমাধান পেয়ে যান, তার জন্য অবশ্যই চিকিৎসালয়ে গিয়ে চিকিৎসা করলে সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। অবশ্যই ডাক্তার সাহেব আপনাকে দেখে অবশ্যই আপনাকে কিছু ওষুধ লিখে দেবে, কিছু নিয়মকানুন করে দেবে, এবং আপনার যেই মাউথ ওয়াশ দিয়ে দেবে। এরকম ধরনের কিছু ট্রিটমেন্ট করলে আপনার সমস্যাটা অল্পতেই সমাধান পেয়ে যাবে। তবে সাবধান, নড়া দাঁত কখনো ফেলবেন না, কারণ দাঁত যখন থাকবে আপনার মাড়ির মধ্যে, তখন আপনি ট্রিটমেন্ট করতে পারবেন। যখন ফেলে দেবেন তখন কি ট্রিটমেন্ট করবেন? তখন তো আপনার দাঁত নেই, তখন তো আপনার সমস্যাটা পাচ্ছে না সঠিকভাবে। সেই সমস্যাটা আপনার যদি থাকে অল্প, আমি অনেকেই না, কারণ অনেকে কিন্তু অনেক পেশেন্টেরই দাঁত ফেলে দেয়, কিন্তু সেই দাঁতটা ফেলে দেওয়া অনেকটা সমস্যা। তো এই সমস্যাটা না নিয়ে আপনি অবশ্যই দাঁত ফেলবেন না। দাঁত না ফেলে ট্রিটমেন্ট করাবেন ডাক্তার সাহেবের দিয়ে, সেই সমস্যাটা সমাধান পেয়ে যাবেন। আমি বারবার রিকোয়েস্ট করবো, দাঁত ফেলবেন না, ফেললে ট্রিটমেন্ট করবেন সঠিকভাবে। অবশ্যই অনেকেই জানতো না, অনেকে আগে ফেলে দিয়েছে। যারা ফেলে দিয়েছেন তো ঠিক আছে, যারা নতুন, যাদের দাঁত নড়ে, হালকা নড়ে, তারা অবশ্যই ফেলবেন না, না ফেলে চিকিৎসা করবেন, যাতে আপনার সমস্যাটা সমাধান হয়ে যায়।
এই বিষয়ে যাদের কমেন্ট থাকে, যাদের আলোচনা থাকে, যাদের এই বিষয়ে যারা অজানা আছে, যারা জানেন না, যাদের জানার বেশি প্রয়োজন, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। তবে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি অবশ্যই সবাই বুঝেছেন, আর যারা যারা এই বিষয়ে অজানা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই আনসার দেবো। তবে এই বিষয়ে আর বেশি সময় নিলাম না। তবে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিলাম।